আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করব আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আজকে থেকে আমার এই চ্যানেলে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের উপর সিরিজ টিউটোরিয়াল আসতে যাচ্ছে। স্টেপ বাই স্টেপ পর্ব আকারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেল নিয়ে আমি আলোচনা করব। যারা এই প্রোগ্রামগুলো শিখতে আগ্রহী অবশ্যই রেগুলার ভিডিওগুলো দেখবেন। আর এর মাঝামাঝি এর মধ্য দিয়েই আমার রেগুলার চলমান টেক যে টিউটোরিয়ালগুলো আছে সেই সকল ভিডিওগুলো তৈরি করে যাব। মাইক্রোসফট প্রোগ্রামের উপরে আমি ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম 2019 সালের পরেই। দেন আবার স্টার্ট করতে যাচ্ছি আমার অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে। তারা চাচ্ছে যেন ইউটিউবে এই ভিডিওগুলো থাকলেও আমার ক্লাসের ফাঁকে দিয়ে তারা মাঝে মাঝে ভিডিওগুলো দেখতে পারে। এবং আপনারাও যারা আছেন অনেক আগেই আমার এই চ্যানেলে কিভাবে কিবোর্ডে হাত রাখতে হয়, কিভাবে টাইপিং শিখবেন এই ভিডিওগুলো দেখেন। এখান থেকে হোমে আসার পর এই যে দেখেন পপুলার যে ভিডিওগুলো আছে তার মধ্যে হচ্ছে কিবোর্ডে হাত রাখার। আরো টাইপিং এর অনেক ভিডিওগুলো আছে যেগুলো আমি 3-4 বছর আগে এই চ্যানেলে আপলোড দিয়েছিলাম। সো তাদের সুবিধার্থে এবং আশা করি তারাও খুব সহজে এখন থেকে আমার এই অফিস প্রোগ্রাম থেকে কাজগুলো শিখতে পারবে। তবে হ্যাঁ, আমি মাইক্রোসফট অফিস নিয়ে আলোচনা করবো একদম লেটেস্ট ভার্সন, সর্বশেষ 2023 সালে যেটা আপডেট হয়েছে মাইক্রোসফট অফিস 2021 সেই প্রোগ্রামটা সম্পর্কে। আজকে জাস্ট আমি বেসিক লেভেলে যে প্রোগ্রাম কিভাবে আপনার কম্পিউটার সেট আপ দিবেন এবং প্রোগ্রাম আপনি সফটওয়্যার আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। যে অপারেটিং সিস্টেমটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উইন্ডোজ 11। এই 11-এ আমি মাইক্রোসফট অফিস ব্যবহার করতেছি 2021। আমি যদি সার্চ বারে লিখি ওয়ার্ড, এই যে দেখেন ওয়ার্ডটা চলে আসবে এখানে। এটা যদি আমি জাস্ট এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ওপেন করি, এখান থেকে ফাইলে চলে গেলে দেন অ্যাকাউন্টস একদম দেখেন, এই যে দেখেন প্রফেশনাল প্লাস 2021 এবং এই প্রোডাক্ট অ্যাক্টিভেটেড। এবং এটাকে যদি আমি আপডেট দেই, এই দেখেন আপডেট অপশন, আপডেট নাও দিলে মাইক্রোসফট অফিস 365 365টা চলমান থাকবে। এখন এই ক্র্যাক ভার্সনের সফটওয়্যারগুলো আপনি কোথায় পাবেন? আমি আমার এই যে কম্পিউটার সফটওয়্যার কালেকশন হোল্ডারে যাই, এখানে দেখেন এই যে মাইক্রোসফট অফিস 2021 এই সফটওয়্যারটা আমি এই ফেব্রুয়ারি মাসে এটা কম্পিউটার ইনস্টল করেছি। দেখেন সো সফটওয়্যার ডাউনলোড করা, ইনস্টল করা এগুলো আসলে ইউটিউবে কম টিউটোরিয়ালই পাবেন, কারণ এগুলো নিয়ে কেউ করে না এবং ইউটিউবের রুলস এর মধ্যে পড়ে না। সফটওয়্যার ইনস্টল দেখানো, তারপর অনেকে ভিডিওগুলো দেখায়, আমিও আজকে দেখাবো না, তারপরে কিছুটা দেখাবো। এই সফটওয়্যার গুলা সহজে কোথাও পাওয়া যায় না। তো আপনি পেতে হলে আপনি যেই সাইটটা আছে এই সাইট থেকে এফটিপি কিছু সার্ভার, ওই সার্ভার থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তারপর আপনি যদি গুগলে যান, এখান থেকে আপনি অনেক সময় সফটওয়্যার ডাউনলোডও করতে পারবেন। যে আপনি যদি লিখেন মাইক্রোসফট অফিস 2021 ফ্রি ডাউনলোড, এইভাবে লিখার পরে দেখেন মাইক্রোসফটের অফিসিয়াল সাইট, সফটসনিকের সাইট, এক একজনের আলাদা আলাদা সাইটে নিয়ে গেছে। তারপর অনেকটা সঠিকটা পাওয়া যায় না। যেমন ধরেন আমি এই সাইটটাতে গেলাম, এই দেখেন ফুল ভার্সন বলছে, রাইট ওপেন এ লিঙ্ক নিউ ট্যাব। এই যেখানে আসার পর দেখেন বিজ্ঞাপনে ভরপুর, এই যে ডাউনলোড মাইক্রোসফট অফিস 2021। অনেক সময় এরকম থার্ড পার্ট সাইট থেকে আপনি পেয়ে যাবেন এবং অ্যাক্টিভ পাবেন না। আর আমি যেটা নামিয়েছি দেখেন এই যেটা 21 এবং এই যে অফিস 2021 এর অ্যাক্টিভেটরটা সহ নামিয়েছি, পাসওয়ার্ডও আছে আমার জিপ ফাইলের এবং আমি সুন্দরভাবে এটাকে ডাউনলোড করেছি। এটা একটা আদার্স সাইট থেকে। সো আপনি এটা ডাউনলোড করার জন্য আমি কিছু বলে দিই, যেমন এই যেখানে আছে আমি সেভ করে রাখছি এফটিপি সার্ভার। এখান থেকে যে ঢাকা এফটিপি সার্ভার আছে ওখানে গেলে এই যে আপনি সফটওয়্যার ক্যাটাগরিতে অনেক সফটওয়্যার পাবেন। তাছাড়া এখানে অনেক এফটিপি সার্ভার আছে, এগুলোতে গেলে আপনি সহজে ডাউনলোড করতে পারেন। আমি ওই সাইটটাতে বেশিক্ষণ থাকলাম না, কারণ বুঝেনি তো ইউটিউবের রুলস এবং ফেসবুকের ভিডিও রুলস অনুযায়ী প্রবলেম হতে পারে। যাই হোক, প্রবলেম হলোই না, তারপর আমি দেখালাম না, আমি তো বলে দিলাম। জাস্ট আপনি গুগলে গিয়ে লিখতে পারেন যে বিডি এফটিপি সার্ভার, এফটিপি সার্ভার। এই দেখেন বিডিতে যাই, অনেক সার্ভার আসবে, এরকম খুঁজে খুঁজে আপনাকে সার্ভার এগুলো নোট করে রাখতে হবে। এবং এই সার্ভার অনেক সময় চলে যায়। এখানে থেকে আপনি যদি নেন, তাহলে ইনস্টল করার জন্য যদি প্রথম আপনি সফটওয়্যারটা ডাউনলোড দেন, সফটওয়্যার ডাউনলোড দেওয়ার পরে যে দেখেন এরকম আসবে। তো এটাকে আপনাকে জিপ করে হোল্ডার করে তারপর আপনাকে সেট আপ ফাইলটা খুঁজে এখান থেকে সেট আপ দিতে হবে। যেমন এই যে সফটওয়্যারটা আমাকে খেয়ে ফেলছে, দেন এটাকে আমার আনজিপ করলে এই সফটওয়্যার আমার কাজ আসবে। তার কারণ হচ্ছে এই যে এই উইন্ডোজ 11 বা 10 এর যে উইন্ডোজ সিকিউরিটি আছে এটা কিন্তু ধরে ফেলছে। আমি যদি অফ করে নিছি, দেখেন এই যে অফ করে নিছি। এটা অন করার পদ্ধতি হচ্ছে উইন্ডোজ সিকিউরিটিতে এখানে গিয়ে যে এই ভাইরাস এন্ড থ্রেডে গিয়ে ম্যানেজ সেটিং এ গেলে এই যেগুলো দেখছেন রিয়েল টাইমটা অন আছে, বাকি দুইটা নিচের দুইটা অফ থাকলে এগুলো এটা অন আছে। ওয়ার্ডের বিস্তারিত এবং এটা যেটা আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওয়ার্ড শেষ হয়ে যাওয়ার পর আমি এক্সেল নিয়ে আলোচনা করব। সো যারা ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই এখনো নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিওটি আপলোড দেওয়ার পর আপনি সাথে সাথে নোটিফিকেশনে সেটা বুঝে নিতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।